এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য ঘোষণার সাক্ষী হলো বাংলাদেশ। নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই মাস্টার স্ট্রোক দিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ মানুষের রান্নাঘরের কষ্ট লাঘব করতে এলপিজি গ্যাসের দাম নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিয়ে এখন থেকে বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাত্র 1000 টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। রাষ্ট্রপতির এই 1000 টাকার ফর্মুলা কি তবে বদলে দেবে বাংলাদেশের অর্থনীতির ভাগ্য? কেন এই সিদ্ধান্তকে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় জনবান্ধবপূর্ণ পদক্ষেপ? ডক্টর ইউনূসের এই সাহসী সিদ্ধান্তের আদপান্ত নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, সকালে প্রধান বিচারপতি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির শপথ পাঠ করাছিলেন তখন থেকেই দেশবাসী অপেক্ষা ছিল নতুন কোনো চমকের। শপথ শেষ করে বঙ্গভবনে গিয়ে তিনি সরাসরি তলব করেন জ্বালানি সচিব ও বিআরসি কর্মকর্তাদের। বৈঠকে রাষ্ট্রপতি স্পষ্ট জানিয়ে দেন জুলাই বিপ্লবের এই দেশে সাধারণ মানুষ কেন 1500 টাকায় গ্যাস কিনবে। ডক্টর ইউনূস সরাসরি নির্দেশ দেন যে আমদানিকারকদের লাভাংশ এবং অতিরিক্ত কর কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনতে হবে গ্যাসের দাম। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশে ঘোষণা করা হয় যে ফ্যামিলি কার্ডের আওতায় থাকা প্রতিটি পরিবার এখন থেকে মাত্র 1000 টাকায় পাবেন 12 কেজির এলপিজি সিলিন্ডার। এটি স্রেফ কোনো ঘোষণা নয়, বরং রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশবাসীকে দেওয়া প্রথম উপহার। অনেকেই অবাক হচ্ছেন, যেখানে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারেও বেশি সেখানে 1000 টাকায় কিভাবে সম্ভব? ডক্টর ইউনূসের অর্থনৈতিক টিমের পরিকল্পনা অনুযায়ী সামাজিক সুরক্ষা বেষ্টনী বা সোশ্যাল সেফটি নেটের আওতায় সরকার এই বিশাল ভর্তুকি প্রদান করবে। বিশ্বব্যাংক ও IMF এর কাছ থেকে পাওয়া বিশেষ পরিবেশ বান্ধব জ্বালানি তহবিলের একটি বড় অংশ এখানে ব্যবহৃত হয়েছে। এছাড়া বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর লাভাংশের একটি অংশ এই গ্যাস ফান্ডে জমা করা হবে। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন মানুষের পেটে ভাত জোগানোই এখন সবচেয়ে বড় রাজনীতি। তাই অকারণে অপ্রয়োজনীয় প্রকল্পে টাকা খরচ না করে সরাসরি জনগণের চুলার খরচে এই ভর্তুকি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির এই ঘোষণার পর থেকেই আড়ালে চলে গেছে বড় বড় গ্যাস সিন্ডিকেটগুলো, যারা কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়িয়ে রাখত। তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেন যে কোনো অসাধু ব্যবসায়ী যদি এই ভর্তুকি স্কিমে বাধা দেয় তবে তাদের লাইসেন্স চিরতরে বাতিল করা হবে এবং তাদেরকে জেল হাজতে নেওয়া হবে। চাটগা থেকে চুনারু ঘাট, সারা দেশে এখন আনন্দের বন্যা। একজন চা শ্রমিক বলেন, ইউনূস বাবা আমাদের কথা ভাবছেন, এখন 1000 টাকায় গ্যাস পেলে আমাদের ডাল ভাতের চিন্তা কমবে। সাধারণ ছাত্ররা বলছেন, এই তো আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেখানে জনগণের ট্যাক্সের টাকা জনগণের কাছেই ফিরে আসছে। গ্যাসের পর এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সমন্বয় করে তিনি এক নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন। রাষ্ট্রপতির এই অভাবনীয় জনপ্রিয়তায় সাধারণ মানুষের আস্থা এখন তুঙ্গে। তো দর্শক, ডক্টর ইউনূসের এই 1000 টাকার গ্যাস সিদ্ধান্ত কি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? রাষ্ট্রপতির এই ঐতিহাসিক পদক্ষেপ কি সিন্ডিকেট মুক্ত বাংলাদেশের প্রথম ধাপ? আপনার কি মনে হয় এই ভর্তুকি কি দীর্ঘমেয়াদে সফল হবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রাষ্ট্রপতির প্রতিটি পদক্ষেপ এবং নতুন বাংলাদেশের প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।